বিসমিল্লাহ বিসমিল্লাহ আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? এবারে দেখে তো এই কথাটা মনে পড়ছে কইলিটা বাস উঠতে দেখে পুরানা বাস খালি, তো একটা সিটে গিয়ে বইয়া সেটা লাড়া দেয় না লড়ে, এটা তো উঠতে গিয়ে আরেকটা সিফা, একটা লড়ে একটা সিফা, পুরাটা বাদ চেক করতে করতে হগলে বইয়া সরছে, এবারে খেলুইয়াটা হয়ে গেছে। এবার আর কারবার হয়েছে এরকম। মোবাইল খুলছেন কিনতে আপনি এতক্ষণ শুনছেন না কিতা কারবার গেছে, মোবাইল ফকার হলন হ্যাঁ কিতা করছে থাক এখান দিয়ে একটু আপনার একটু উঠতে আছে, আপনার তো খুশি। ওকে ফাইন। এই লোকগুলার কি হয়েছে, সবার জায়গা হয়েছে, এই 4-5 জনের জায়গা হয়েছে না বাংলাদেশে এরকম হবে। হ্যাঁ, এই দেশটার মধ্যে হগলে জায়গা হয়েছে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আর আমলা কামলা বদুল্লা র‍্যাব গোয়েন্দা তাদের জায়গা হয় নাই, ঠিক কি না? তারে বোয়ান সবাই পড়ে না। আমি পেছন দিক দিয়ে কিছু বিছানা দিয়ে দেন, হোগলা দিয়ে দেন, অথবা চাদর টাদর থাকলে বিছাই দেন, যে কোনো জিনিস কাপড় চোপড় থাকলে বিছাই দেন, পরে ধুয়ে নেবেন। সবাই আমরা মনোযোগের সাথে শুরু করতে চাই ইনশাআল্লাহ। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ মনোযোগের সাথে। একটা আওয়াজ যেন আমার কানে না আসে, খুব মনোযোগের সাথে, গভীর মনোযোগ, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। জোরে আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আপনি আপনার সম্পর্কে কোনো ধারণা নেন, আপনি জানেন না আপনি কে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত একটা এই বই আছে ইহইয়াউল উলুমুদ্দিন, এই যে বিখ্যাত যেটা গ্রন্থ, এটা বাংলায় প্রকাশিত হয়েছে, তার নাম হচ্ছে সৌভাগ্যের পরশমণি। সুন্দর একটা কাতাব। এই কাতাবটার ভিতরে তিনি বলেছেন, ও মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? কয়টা? সবাই আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, এই ঘুরা পুরা ঘোরা, ইউট্রান লয়ে না, ওয়াজ হ্যাঁ সাইয়া দিছে, হ্যাঁ আপনি ঘোরা বুঝেন না। হ্যাঁ আরো ঘুরে, ওনার চেয়ারটা একটু কোনাচ্ছে করে দাও, এই কোনাকুনি করো, কোনাকুনি সে হয়েছে না, সাংঘাতিক সে হয়েছে। হ্যাঁ ওনারটাও ঘুরাই দাও, একটু কোনাচ্ছে করে দাও। এই মাশা ভালো হয়েছে না? আমিন কন, জোরে কন, আরো জোরে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে তুমি 3টা প্রশ্ন করো। কয়টা? 1 নাম্বার, তুমি জিজ্ঞেস করো আমি কে। আপনাকে আপনি জিজ্ঞেস করতে বলতেছেন ইমাম গাজ্জালী, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি কে। আপনি তো নিজে বুঝেন নাই আপনি কে। আপনি মনে করছেন আপনি দুনিয়াতে আসছিলেন, ছোটোর থেকে আস্তে আস্তে বড় হবেন, তারপরে মাফে টিকলে আর্মিতে, না হলে পুলিশে চাকরি হয়ে যাবেন, বিদেশে যাওয়ার টেহা থাকলে বিদেশ যাবেন, টাকা পয়সা কামাই করবেন। মাইকটা মাঝে মাঝে বাড়াও কেন, আর একটু কমাই দাও। বাড়াইও না মাইক, বাড়াইলে ভালো হয় না, স্মুথ করে দাও অবস্থাকে, মানুষ যেন শুনে মজা পায়। তো আপনি মনে করছেন কি কামাই রোজগার করবেন, একদিন বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, তারপরে নায়নাতকুর হবে, ছেলে মেয়েকে বিয়ে করাবেন, আবার একদিন মরে যাবেন, এটাই বোধহয় জীবন নয়। এটার নাম জীবন না, এটা একটা পশুর জীবন হইতে পারে, কিন্তু একটা মানুষের জীবন এটা না, ঠিক কিনা? আপনাকে অনেক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছে। আপনি তো ছিলেন না দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, ভাই এরকম করেন না, এরকম করেন না। শুধু আমার দিকে চাইয়ে থাকেন, লড়াচড়া আপাতত বন্ধ রাখেন, ঘন্টা 2-1 সবাই একটু আমাকে সুযোগ করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই।
তো যেই কথাটুকুন বলতেছিলাম, আপনি দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ যা মন চায় তা করছে। আল্লাহ খুব রাগ করছেন। আল্লাহ রাগ করে আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম কি? ও মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা দেখি। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। আল্লাহর পুলিশ আর বাংলাদেশের পুলিশ এক পুলিশ না। বাংলাদেশের পুলিশ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি, সহযোগিতা করি, পরামর্শ দিচ্ছি কিভাবে দাঁড়াতে হয়। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বিজয়নগর থানার মুকুন্দপুরে আমার মাহফিল ছিল। তখন ওইখানকার যিনি ওসি বিজয়নগর, উনি দৌড়ে আসছেন আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। আমি ওনাকে মঞ্চে উঠালাম, চেয়ারে বসালাম। ওনারে দেখে আমার আনন্দ বোধ করছি, জনগণ খুব প্রিয় মানুষ মনে করছে। বন্ধুগণ, এমন একটা দিন গেছে পুলিশ আইয়ে রে, এই কথা শুনলে আমরা হুজুর কয়েকজন দৌড় দিয়ে পাইছি। তো এটা অন্য হুজুরের কথা পেলামকে আনিয়ে দো। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনি বিমানে আসলাম, ঢাকা থেকে বিমানে। আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। তা আমি বললাম, ভাই এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে? না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? না, হেঁটে হাদিয়াটা যেটা কথা হয়েছে এটা মিটিংয়ের সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। তা আমি ঘুরতে গেছি। আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে, দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি তো ভাই তোরা ফাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফাঁস খাইয়া ফুটে যাবো গা, দৌড়লে দৌড়া লাগবে, দৌড়ে দৌড়ে কারবার নেই। এইবার আমার আগে সে আঞ্জা দিয়া ধরছে, ধরে সে সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বর্ষায় যখন আনিয়ে না তার ভাই কি যাইতে আছে। আমি যে গেলাম, ভাই এটা কি? কয় মহব্বত। আমি গেলাম মহব্বত কয়বার করবে? কয় 3 বার। আমি একবারে গাড়া হইয়া গেছে, আল্লাহ একবারে এসব। পরে দেখলাম যে আমার চোখের পানিও বুঝতে আছে। আমি বললাম যে আপনি কাঁদবেন কেন? কান্দি না বুঝি, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়? কয় কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা। কুমিল্লার তারা ছাড়া এত জোরে দৌড় দিতে পারে না। সেই বেড়ারে আমি জিজ্ঞাইলাম, ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, এটা মহব্বত। এইরকম যেমন আছে, আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল, যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে, সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে, পুলিশ তার উপরে ফায়ার করেছে। 1 বার না 2 বার না 3 বার আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল। ওই কোলাঙ্গারটা একটা পুলিশ ছিল, ঠিক কিনা বলো? আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে, সেও ছিল একটা পুলিশ। আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে, সেও পুলিশ, ঠিক কিনা বলেন?